আমার বড় ছেলে মোহাম্মদ আইমান সাদিক আনাস। ওর সকালবেলা সর্বপ্রথম প্রশ্ন হইল, মা আমার বাবা কোথায়? আমি না রাতে আমার বাবার সাথে ঘুমাইছিলাম, এখন আমার বাবা কই? আর আমিও না জানার ভান করে বলি, হ্যাঁ ঠিকই তো, তোমার বাবা কোথায় গেল আমিও তো বলতে পারছি না। তারপর ও বলে, দেখছো আজকেও লুকায়ে চলে গেছে। প্রতিদিনই এমন করে, কেন বাবা এমন করে? আমিও তো যাইতে চাইছিলাম, আমি দোকান অবধি যাইতাম, আমাকে কিছু খাবার নিয়ে দিত, তারপর আমি চলে আসতাম, তারপর বাবা অফিস যেতে পারতো। আর আমিও বলি, হ্যাঁ ঠিকই তো, তোমাকেও তো নিয়ে যেতে পারতো, অথবা আমাকেও বলে যেতে পারতো, বাবুর আম্মু তুমি বাবু ঘুম থেকে উঠলে ওকে দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দিও, আর বলিও তোমার বাবা খুব তাড়াতাড়ি চলে আসবে, তুমি একদম কান্না করিও না, একদম বায়না করিও না। যাই হোক, এটা ওটা বুঝিয়ে ওকে সকালে হাত মুখ ধুয়ে দিয়ে খাবার খাইয়ে খেলতে দেই। খেলে আর কতক্ষণ, খেলতে খেলতে যখন অধৈর্য হয়ে ওঠে তখন আসে বলে, মা তুমি কি করছো? বলি যে রান্না করছি। কি রান্না করছো? দেখাও আমাকে। তারপর তো ওকে কোলে নিয়ে দেখাইতে হয়, তারপর তো হাজারটা প্রশ্ন, এটা কি, এটা কেমনে রান্না করতে হয়, আমিও রান্না করব, তুমি আমাকেও শিখিয়ে দাও। আমি বলি, না তুমি ছোট মানুষ, তুমি পারবা না। বলে, না আমি এখন বড় হয়ে গেছি, আমাকে তো শিখতে হবে, বড় হলে তো আমাকে রান্না করে খাইতে হবে। তারপর আমিও ওকে কোলে নিয়ে দেখাই যে কি রান্না করছি, এটা ওটা বুঝিয়ে হাজারটা বুঝ বুদ্ধি দিয়ে আবার খেলতে পাঠাই। কিছুক্ষণ খেলার পরে আবার আসবে, মা আমার বাবা কখন আসবে, আমার বাবা কোথায় গেছে? আমি বলি, চলে আসবে বাবা, তুমি একদম চিন্তা করিও না, আমি রান্নাটা শেষ করি, তুমি সে অবধি খেলা করো, তারপর আমরা সবাই গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাবো, বিকালবেলা একটু ঘুরতে যাব, তারপর সন্ধ্যা হবে, তারপর রাতের বেলা তোমার বাবা চলে আসবে। তোমার বাবা এখন অফিসে গেছে। কেন অফিসে গেছে? কোন অফিসে গেছে? আমার বাবার অফিস কোথায়? কেন বাবা অফিসে যায়, আমিও অফিসে যাব? এইরকম উল্টাপাল্টা প্রশ্ন করে নানান রকম। যখন আমি বলি, বাবা এরকম করিও না তো, আমাকে তুমি একদম বিরক্ত করবা না, ঠিক আছে, তুমি সুন্দর মতো খেলা করো যাও। আবার বলবে, না আমার তো খেলতে ইচ্ছা করছে না, আমি তো একা একা খেলতে পারছি না, তাহলে আমি ছোটুকে ঘুম থেকে তুলি, ও আর আমি একসাথে খেলবো। যখন বলি, না বাবা ও এখনো ছোট, তোমার সাথে খেলার বয়স হয়নি, তাছাড়া ও বসতে পারে না, ও বসে থাকলেই তো তোমার সাথে খেলবে, কিভাবে খেলবে বলো তো, ও এখনো ছোট মানুষ না। আবার বলবে, ও এখনো ছোট কেন মা, আমার মতো বড় না কেন? আমি দেখো কত বড় হয়েছি, ও এখনো কেন ছোট, এখনো কেন বসতে শিখে নাই, আবার কেন এখনো ঘুমাইছে? বুঝেন ঠেলা। এইরকম নানান রকম কত প্রশ্ন যে করে সারাদিন। মাঝে মধ্যে কাজের চাপে যখন আমি বলি, বাবা এত কথা বলিও না তো, আমাকে এত বেশি প্রশ্ন করিও না, আমার মাথাটা ব্যথা করতেছে, যাও খেলা করো, তখন আবার আমাকেই বলে, তোমার মাথা ব্যথা, তাহলে কেন কাজ করতেছো, যাও শুয়ে থাকো, তুমি এখানে আছো কেন, যাও তুমি মাথায় মলম দিয়ে শুয়ে থাকো, একটু ঘুমাও। লে হালুয়া, আমি ঘুমাইলে কাজগুলো কে করবে বলেন? আবার যদি কখনো বলেও ফেলি, না বাবা আমি ঘুমাইলে কাজ কে করবে, আমার কাজগুলা কি তুমি করে দিবা? তারপরে আবার বড় লোকের মতন করে বলবে, হ্যাঁ আমি কাজগুলো করে দেবো, তুমি যাও, তোমার মাথা ব্যথা না, তুমি শুয়ে থাকো, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। মাশাল্লাহ, করতে না পারুক বলে তো। এই হচ্ছে আমার সারাদিনের অবস্থা। জানি না আমার কথাগুলো শুনে আপনাদেরও মাথা ব্যথা শুরু হয়ে গেছে কিনা, যদি হয়ে থাকে তাহলে মাফ করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।